তো আজকে আমাদের হলো তোমার সংক্রান্তি, বুঝলে? তো সংক্রান্তির জন্য তো সব নিরামিষ রান্না। এই যে ডিমার আমার মা বেছে রেখেছে, তবু এই যে ধুয়েছি, প্রচণ্ড চুল, তাই একবার ছাড়িয়ে ছাড়িয়ে দেখছি, কেন পাতে চুল পড়লে আমার মেয়ে খুব বিরক্তি হয়। যে মেয়ে বলে না, সবারই ঘৃণা লাগে। ওই জন্য একদম বেছে বেছে ধুয়ে নিয়ে আসছি, তবু দেখছি মা ছাড়িয়ে রেখেছে। মা যত সম্ভব দেখে দেখেই ছাড়িয়েছে। আজকে মেনুতে আছে, দেখতে থাকো তোমরা কি কি করবো। হ্যাঁ, মোটমাট নিরামিষ, এইটুকুনি জেনে রেখো, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থেকো, আশীর্বাদ করো যে আমরাও সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। গত বছর তো এমন দিনে বাবা ছিল, আজকে নেই। তো আর কি বলবো তোমাদের সাথে, তো ভিডিওটা দেখতে থাকো, দেখতে থাকবে কি কি করছি। হ্যাঁ, আর অনেক কিছু আছে, তো দেখতে দেখো কিন্তু। ঠিক আছে, টাটা। তো আজকে চৈত্র সংক্রান্তির জন্য চৈত্র সংক্রান্তির জন্য দেখতে পাচ্ছ ঠাকুরকে আজকে দেওয়া হবে খই, কলা, এগুলো, দই, আজকে ফলার দেওয়া হয় ঠাকুরকে। হ্যাঁ, ফল, খই, চিড়া, মুরগি, কলা, নারকেল, মিষ্টি, যার যেরকম ক্ষমতা এইসব দেয়। পারলে রান্না ভোগও দেয়, রান্না ভোগ আর হবে না। আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে এলাম। মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, মানে আমডাল হয়ে গেছে, গিমা বেগুন হয়ে গেছে, এঁচড়ের তরকারি হয়ে গেছে। মোবাইলে চার্জ ছিল না, তো ওই জন্য। ওর মেয়ে পড়াশোনাও করছিল, ওকে ডিস্টার্ব করা যাবে না, কারণ ওই তো ভিডিওটা করে। তো এটা হচ্ছে তোমার পাট পাতার বড়া, বুঝলে? খেতে তো দারুণ লাগে। কেউ গোল গোল করেও করতে পারে, লম্বা করেও করতে পারে। আমি গোল গোল করেও করি, আজকে একটু লম্বা করে করলাম। চৈত্র সংক্রান্তির উপলক্ষে এই যে বাবাকে আর আমার শ্বশুরমশাইকে, আরও সব পূর্বপুরুষ সবার উদ্দেশ্যেই বলছি, সব এই যে দিচ্ছি, যেটুকুনি করেছি। তোমরা সবাই এসো, খেয়ে যাও। না মা, আসো, এটা দাও তুমি, ওই জলটা রাখো, বাবাকে স্মরণ করে দাও। দেখি তো রান্না, এটা দাও আমার হাতে। এই প্লেটটা দিয়ে সরিয়ে নিও, প্লেটটা থেকে আমি এটা নেওয়ার জন্য। ও মা, তুমি এটা আরে দাও, আরে দাও, আসো। কি গো, আসো, খেয়ে যাও। আমার মেয়ে রান্না করেছে চৈত্র সংক্রান্তি। তুমি তোমার মতন করে ডাকো বাবাকে, তুমি যেমন করে ডাকো। এখানে নিচে দাও না, ভাই যেখানে দাঁড়িয়ে আছে। নিচে দেবো? হ্যাঁ, আচ্ছা, দিয়ে প্রণাম করো, কাককে ডাকো। আসো। ভালো মন্দ দেখে যেন পায়, সারা বছর যেন সব ভালো থাকে। থালাগুলো নিচে রাখো। অত্যাচার করা হচ্ছে আমাকে, রোদে রোদে দাঁড়িয়ে রয়েছি। আমি নিচে যাই, আমি পাচ্ছি না। ওই আয় 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 করেই যাচ্ছে, কাকু মানে মাথা গরম হয়ে চলে যাবে। এখন আমরা খেতে বসছি, যে মাকে অর্ধেকটা দিয়ে বসিয়ে রেখেছি। হ্যাঁ, মেয়ে বলছে আগে সব তুলে নি, ঠিক আছে? তো টাটা। এখন মেয়েকে বলছে এটা একটু গরম কর, আমি ভাতটা বাড়ছি, ঠিক আছে? তো এখন বাজে রাত
12টা আর আমি এখন ছাদে। তো তোমাদেরকে মাঝে কোনো ভিডিও দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে মাঝে কী কী করেছি, তার কারণ হচ্ছে আমার একটু প্রবলেম ছিল। মানে আমার কত কিছু বললাম একটা সেন্টেন্স বলতে গিয়ে। তো সামনে যেহেতু আমার এক্সাম, তো তাই জন্য আমার করা হয়নি কিছুই। তাই জন্য আমি করতে পারি, মানে এতটাই বিজি ছিলাম পড়ায়। মানে আজ আমাকে স্যার পড়াতেও এসেছে, মানে ভাবো পয়লা বৈশাখের দিন স্যার পড়াতে এসেছে, মানে ভাবা যায়। তাও এসেছে স্যার, তো তার জন্য করা হয়নি। মানে এবছর তার চড়ক মানে পয়লা বৈশাখে আগের দিন স্যার এলো, মানে চড়কে তো গেলামই না, চড়কের দিনও পড়তে বসলাম, তো চড়কে তো যাওয়াটা হলো না, পারতাম। তো আরও অনেক কিছু কারণে দেখানো হয়নি, তাই ভাবলাম আর কী করে যাবে দেখানো হয়, কিন্তু আমি চেষ্টা করবো কালকে সব কিছু দেখানো। তো চলো, আর আমি কী কী ডিনার খেয়েছি বলি, যেহেতু আমরা বাঙাল, তাও কালকে বললে হতে পারে, আজকে বলছি। কালকে যদি কথা বলতে ভুলে যাই তোমরা ব্যাপার পয়লা বৈশাখ মানে সংক্রান্তি নিয়ে নর্মাল খেয়েছি, না নর্মাল নয়, ডিনারটা নর্মাল হয়নি। যেহেতু তোমরা জানো, তোমরাই সবাই জানো যে আমরা বাঙাল, তো আমাদের বাঙালদের তো কী কী করতে হয় সেগুলো দেখালে আমি। যেমন নিম বেগুন, তারপর টক ডাল, পাট শাকের বড়া, মানে পাট শাক করতে হয়, সেটা পাট শাক তোমরা যেই শাকেরই করো করতে হয় পাট শাক, তো এইগুলো করতে হয়। এঁচোড় এগুলো করতে হয়, মানে গরমকালে যা যা হয় সেগুলোকে করতে হয়। তো এটা থাকে আমাদের বাঙালিদের, মানে বাঙালদের। ঘটিদের থাকে তো পাঁচন, তো ওরা আমাদের পাশে সবাই বেশিরভাগ ঘটি। আমাদের বাড়িতে সে দিয়ে গেছিলো পাঁচন, অনেক দু বাড়ি থেকে পাঁচন দিয়ে গেছে। আমি এমনি সবজি খাই না, কিন্তু পাঁচন এবার চড়কে যেতেই পারিনি। এবার চড়কে অনেক টাকা হয়েছে, অনেক টাকা হচ্ছে, সবাই আমাকে টাকা দিয়েছে। আমি তো বললাম আমি চড়কে যাবো না, টাকা দাও কেন, বলে না দিই এলাম চড়কেই যাবো না, তাও দিল। ঠিক আছে চড়কে, কারণ স্যার এসেছিলো বোঝা, তো আমার পিসি গেছিলো চড়কে। তা আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমরা যা করি আমরা সবাই খেতেই করি। তো জিলিপি আনলো পিসি, কত আমাদের আবার অনেক জিলিপি দিল। জিলিপি ছিল, আর তার সাথে কী ছিল বলে, আমি তো প্রত্যেকদিন রাত্রে যেমন রুটি নয় ভাত নয় ওটস, এই তিনটের মধ্যে যে কোনো একটা খাই, কিন্তু এবছর আমার একদমই স্পেশাল কিছুই নেই। তো স্পেশালটাতে আমার মার শরীর খারাপ লাগছিল, আর আমার মা আমাকে বললো 10:30টার সময় যে আমি আজকে রুটি করবো না, তুমি আমাকে আরেকটু আগে বললে ভাত হতো, যাই হোক, তো বললো না। তো সেই ক্ষেত্রে কী খাবো, পাউরুটি রাত্রে খাবো না, কারণ আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যাবে, আর জ্যাম পাউরুটি আমার রাত্রে ভালো লাগে না। আম্মা তো দেখলাম দুধ দিয়ে পাউরুটি দিয়ে খেলো, ঠিক আছে, আমার জ্যাম পাউরুটি ভালো লাগে না, মিষ্টি খেতে পছন্দ। এখন কে স্যান্ডউইচ করে, কে করে, অনেক খাটনি, এখন করতে পারবো না, তো এই জন্য করলাম ম্যাগি জিলিপি পাঁচন ইঁচড়ের তরকারি, তার সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল, কোল্ড ড্রিঙ্কস এখানেই বাই। পরের বছর দেখো, পরের বছরের সকালটার জন্য অ্যাডভান্স পহেলা বৈশাখ, শুভ নববর্ষ, অ্যাডভান্স বললাম। চলো, আজকে এই বছরের শেষে এখানেই লাস্ট ভিডিও হচ্ছে, মানে লাস্ট রাতে ভিডিও 1428, 29-এরটা তো হবে, 28-এরটা একটাই লাস্ট হচ্ছে। কালকে সকালে কী হবে, কী চমক রয়েছে তাহলে দেখতে থাকো। তো এখন বাজে ভোর 4:30, আর বাড়িতে কীর্তন হচ্ছে, তো কীর্তনটা হোক। পারছিলাম না, বাট তাও যেহেতু বছরের প্রথম দিন ঠাকুরের নাম করে শুরু হোক, সেটাই হচ্ছে ভালো লাগবে। বাট ঘুম পাচ্ছে, তো আমি ঘুমোই, আর আমিও ঘুমোলে বাবা পড়বে, তাই আমাকে একটু হলেও জেগে থাকতে হচ্ছে। তো চলো আমি ব্লগটা পর কন্টিনিউ করবো। নববর্ষ, তোমাদের সবাইকে শুভ নববর্ষের প্রণাম, ভালোবাসা। ছোটদের খুব খুব ভালোবাসা দিয়ে মানে নিয়েও তোমরা সবাই আমার কাছ থেকে। আমার বড় পিসি শাশুড়ির শরীর খারাপ, ওই জন্য আমরা পায়রাডাঙ্গা হঠাৎ করে ঠিক হলো, আমি আমার কর্তা আর আমার ননদ যাচ্ছি, ঠিক আছে।
তো টাটা, তো টাটা। শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তো আজকে তো তোমাদেরকে আমি দেখালামই যে মা বাবা চলে গেছে, মা বাবা পিসি, ওরা আমার বাবার পিসির বাড়ি গেছে কারণ পায়রাডাঙ্গা, কারণ ওনার খুবই শরীর খারাপ, মানে আর জানি না কদিন টিকবে, ডক্টর বলেছে বেশি দিন নয়। তো ওই জন্য দেখতে গেছে। আর আজকে পয়লা বৈশাখের দিন আমি ভাবলাম কি খাই, দুধ ছিল, ভাবছিলাম দুধ কর্নফ্লেক্স খাই, কিংবা আম্মা বলছিল কি খাবি, বললাম না আমি নিজেই করে নেব। তো আমি তার জন্য কিছু ভেজিটেবলস কাটছি, মানে এই যে কিছু বলতে একদমই নর্মাল, ভাবলাম একটু পাস্তা করি, ক্যাপসিকাম, গাজর, এগুলো একটু কাটছি। তো কাটি, কেটে আমি পরে কথা বলবো, কারণ হচ্ছে খেয়ে দিয়ে আমাকে পড়তে হবে। আর আমি যাইনি তার মেন কারণ হচ্ছে পরীক্ষা আমার সামনে, আর দুটো মানে উচ্চ মাধ্যমিক শেষ হলে আমাদের এক্সাম, তো সেই কারণেই আমি যাইনি। আর তার মধ্যে আমার শরীর তো ভালো একদমই নয়, মানে আমার গলা শুনলে হয়তো তোমরা বুঝতে পারবে প্রচুর ভারী, আমি কথা বলার মতন আমার অবস্থা নেই, মানে আমার গলা এতটাই পরিমাণ ভারী, খুবই শরীর খারাপ রিল, আমার খুবই শরীর খারাপ, মানে পাচ্ছি না। তো ওই জন্য আমি আর যাইনি, তার মধ্যে পড়াও রয়েছে, বিকেলে স্যারও আসবে, সবকিছু মিলিয়ে আমি যাইনি। তো মাটা ওরা গেছে, হেলাম ঠিক আছে চল। তো আজকে অনেক কিছু রান্না আমি নিজে করব, ইচ্ছে রয়েছে, তো ওটা আমি তোমাদের দেখাবো। হ্যাঁ, আমি কি কি রান্না করবো, কারণ হচ্ছে এটা ফার্স্ট টাইম আমি দুপুরে লাঞ্চ করব। আম্মা ভাত করবে, ভাতটা বাদ দিয়ে আমি ভাবছি ডিম করব। তো ডিমের কি রেসিপি করব আই এম নট শিওর, আমি একটু ইউটিউবে সার্চ করি যে ডিমের কি একটু ইজির মধ্যে বাট একটু টেস্টফুল কি রেসিপি আছে, আমি একটু ইউটিউবে সার্চ করি দেখি দেখে আর ফার্স্ট টাইম করব। মানে আমি আর দিদাই তো খাই, আম্মা তো নিরামিষ খায়। চলো গাজরটা কাটি, দেখে মনে হচ্ছে অনেকই কম, কারণ আমি একাই খাবো, বেশি কেটে লাভ নেই, একদমই অল্প খাবো, আমি অল্পই খাবো, এমনি শরীরটা খারাপ, বেশি খেতেও পারবো, মানে বেশি খেতে পারছি না, তাই জন্য বেশি ভেজিটেবলস কেটেও লাভ নেই। চলো কাটি, কেটে একদমই রান্না করি। আমি এখন করছি হচ্ছে লাঞ্চের জন্য রান্না করছি। আমি তো বললামই আমার মা নেই, মা বাবা পিসির বাড়ি গেছে, মানে বাবার পিসির বাড়ি শরীর খারাপ, তো তাই জন্য আমি লাঞ্চের আজকে রান্নাটা করছি। তো আমি করছি ডিম কষা। আমি জীবনে ডিম সেদ্ধ পছন্দ করি না, আমাকে আবার ডিম কষা করতে হচ্ছে। মানে আমাকে মা বলেনি, আমাকে মা বলেছিল যে শুধু ডিমের একটা অমলেট করে নিতে তাহলে হয়ে যাবে, বাট আমি একটু পাকামি করে ভাবলাম পয়লা বৈশাখের দিন অমলেট খেতে রিয়েলি ইচ্ছে করছিল। আমি ভাবলাম না পয়লা বৈশাখের দিন যা খাই অমলেট খাবো না, এদিন আবার অমলেট কি খাবো, তো তাই জন্যই আমি একটু ডিম কষা করছি। আমার পক্ষে খুবই টাফ ব্যাপার, কারণ আমি যেহেতু কোনোদিনও করিনি, ডিম সেদ্ধ পর্যন্ত করিনি, আমাকে সবাইকে জিজ্ঞেস করে করে ডিম কতক্ষণ সেদ্ধ করতে হয় সেটা করতে হচ্ছিল, তো এটা আমার কাছে খুবই খুবই ডিফিকাল্ট। তো আমি এখন পেঁয়াজ ভাজছি, পেঁয়াজ ভাজার পর এখানে বললো যে আদা রসুন দিতে হবে, তো আদা রসুনটা দিয়ে দিই। তো আদা রসুন দিয়েছি, দিয়ে আমি ইউটিউবে দেখেছি যে বলা হয় যে আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে মিক্স করতে, আর বলা হয় যে যতক্ষণ না পর্যন্ত ওই আদা রসুনের স্মেলটা যাবে, মানে কাঁচা ভাবটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাকি ওই এই আদা রসুনটাকে ভালো করে না রাখি। তো আমি সেটাই করছি, কারণ আমি তো ভেজিটেরিয়ান কিছু জানি না, তো তাই জন্য আমি ঠিক ওই রকম ভাবে করছি, ঠিকটাই কেন। না তো রান্নাটা করে পরে দেখা। তো এই যে এখানে আমি পেঁয়াজ রসুন আদাটাকে মিক্স করছি, আর গরম মশলা ফোড়ন দিয়েছিলাম।
তো এখানে স্মেলটা চলে গেছে যা দেখছি। এরপরে আমি এখানে টমেটো কুচি দেব। তো এরপরে আমি এখানে টমেটো কুচি দেব। যেহেতু আমি 1 পিস ডিম রান্না করছি, মানে তাই জন্য আমি একদমই মানে নিজের জন্য, তাই জন্য আমি একদমই মানে 2 পিস যেহেতু আমি 2 পিস ডিম রান্না করছি, তাই জন্য আমি বেশি মশলা করছি না। আর যা গরম পড়েছে তাই জন্য আরও বেশি না। তো এখানে যা দেখালো যে টমেটোটা দিয়ে এর মধ্যে নুন দিতে, তো নুনটাই দেব। তো আমি নুনের আন্দাজটা ঠিক বুঝতে পারছি না কতটুকুনি দিতে হবে, তাও একটু দিলাম মন মতন। তো নুন দিয়ে নাড়িয়ে নেব, এতে নাকি টমেটোটা ভালো সেদ্ধ হয়। নাড়িয়ে নিচ্ছি। এরপর বলছি ঢাকা দিয়ে দিতে, তাই আমি ঢাকাও দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম। আমি এখন রান্না বান্না করে এগ কারি করে মানে ডিম কষা করে আমি চলে এসেছি। তো এখন স্নান টান করে এখন খেতে বসেছি। সবার খাওয়া হয়ে গেছে, কারণ আমি এতই লেট হয়ে গেছে, কারণ প্রথমবার রান্না, তো প্রথমবার মানে ডিম করা আবার ডিম সেদ্ধ, তো এটা অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছিলো, কারণ আমি কোনোদিনও করিনি, ডিম সেদ্ধ পর্যন্ত করে দিই। তো এনিওয়ে এত কিছু করার পর আবার সব কিছু কমপ্লিট করে এখন আমি খেতে বসেছি। তো কি কি খাবো তো চলো আমি দেখাই। তো এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা করেছে হচ্ছে আমার কুট্টি কাকি, আর এটা আমাকে দিয়ে গেছে খাওয়ার জন্য। তাহলে চিংড়ি মাছটা দিয়ে খাওয়া স্টার্ট করি। আর এটা হচ্ছে সেই দিন যে ডিমটা আমি রান্না করেছেন ফার্স্ট টাইম আমি আমার নিজের রান্না ডিমটা খাবো। এটা ও মেলা থেকে কালকে কিনতে, তাই না? ও কালকে মেলা থেকে এটা কিনেছে, আমি এটা ইউজ করছি। দে দে গুলি, এই তো তো क्या ঠিক করো দিয়ে দিচ্ছা না 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 রাখো বাস। আমি এই আগে ডিম করেছি, ডিমটা কিন্তু দারুণ খেয়েছি, রিয়েলি বলছি। ডিমটা খুব ভালো হয়েছে খেতে, আমার খুব ভালো লেগেছে। মানে অতটা ভালো লাগেনি, মানে আমার মা যেমন যেমন আমার মা করে খুবই দারুণ হয়, বাট আমারটা অতটা দারুণ হয়, মানে মারটা খেয়ে যেমন মন প্রাণ ভরে, বাট আমারটা খেয়ে মন প্রাণ ভরেনি। তো যাই হোক, ফার্স্টবার রান্না করেছি, এটাই আমি ভেবেছিলাম নুন কম বেশি হয়ে যাবে, আমার ঠিকই ছিল, পারফেক্ট, সব কিছু পারফেক্ট ছিল। বাট ওই মার খেয়ে যে তৃপ্তি বা শান্তি হয় না, ওটা হয়নি। এনিওয়ে খেতে হয়েছে, তার সাথে চিংড়ি মাছ মালাইকারিটা ভালো হয়েছিল, ডিমটা হয়েছে মোটামুটি। জানি না আমার মাদের কেমন লাগবে। তাই তো, আর ড্রেসটা কাজে ভুলে গেছি। তো এই দেখো, এটা হচ্ছে আমার টপটা, আর প্যান্টটা দেখাতে পারছি না। এরকম দূরে গেলে আচ্ছা চলো আমি একটা স্ক্রিপে দেখিয়ে দিলাম প্যান্টটা। ওকে চলো চল দে দে দে। এটা বন্ধ করলে কেন? কোথায় বন্ধ করো? খুলে না, আমি খুলে রাখো। আর ধর দিয়ে দাও। উঠে যায় না। এটা ও মেলা থেকে কালকে কিনতে, তাই না? ও কালকে মেলা থেকে এটা কিনেছে, আমি এটা ইউজ করছি। দে দে গুলি, এই তো হ্যাঁ আমার জন্য কিনে আনতে পারছি। আওয়াজ, এটা আওয়াজ হবে, আস্তে আওয়াজ। হ্যাঁ তোকে আই ঠিক করো দিয়ে দিচ্ছা না 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 রাখো বাস। ওইদিকে তো চলে যাবে, খুলে পাবি না। আমাদের 40টা 20টার মতন আছে, 21টা ছিল 20টার মতন আছে, বরাবর হয়ে যাবে। পরের দিন আমরা ওপরটা ধরে শুট করি। চলো দাঁড়া,
অফিসার হ্যাঁ এই চ আমি ফটো শুট করবো ফটো শুট করো আমি এই আজকে ডিম করেছি ডিমটা কিন্তু দারুণ খেয়েছি রিয়েলি বলছি ডিমটা খুব ভালো হয়েছে খেতে আমার খুব ভালো লেগেছে মানে অতটা ভালো লাগেনি মানে আমার মা যেমন করে যেমন লড়কি মানে যেমন আমার মা করে খুবই দারুণ হয় বাট আমারটা অতটা দারুণ হয় মানে মারটা খেয়ে যেমন মন প্রাণ ভরে বাট আমারটা খেয়ে মন প্রাণ ভরেনি তো যাই হোক ফার্স্টবার রান্না করে সেটাই আমি ভেবেছিলাম নুন কম বেশি হয়ে যাবে বাট ঠিকই ছিল পারফেক্ট সব কিছু পারফেক্ট ছিল বাট ওই মার খেয়ে যে তৃপ্তি বা শান্তি হয় না ওটা হয়নি এনিওয়ে খেতে হয়েছে তার সাথে চিংড়ি মাছ ভালো লাগে এটা ভালো হয়েছিল ডিমটা হয়েছে মোটামুটি জানি না আমার মাদের কেমন লাগবে তাই তো আর ড্রেসটা কাজে ভুলে গেছি তো এই দেখো এটা হচ্ছে আমার টপটা আর প্যান্টটা দেখা যাচ্ছিল এরকম দূরে গেলে আচ্ছা চলো আমি একটা স্ক্রিপে দেখিয়ে দিলাম প্যান্টটা ওকে চলো গুড ইভিনিং এখন পয়লা বৈশাখের দিনও কারেন্ট চলে যেতে হয় সেটাই হয়েছে কারেন্ট চলে গেছে কি করা যাবে আমি এখন মোমবাতি জ্বালিয়ে বসে রয়েছি তেলে মনে হচ্ছে আমার বার্থডে তো এই পিসা রায়ের বাবার পিসিকে দেখতে গেছিলাম পায়রাডাঙ্গায় পয়লা বৈশাখ ঘুম থেকে উঠে চিন্তা করো কিরকম ভাবে সব মানে টুপি পরাতে পারে মানুষ ভাবো ঘুম থেকে উঠছি হ্যাঁ মশারির ভেতর থেকে মশারি খুলে বলছে পয়লা বৈশাখ আজকে শুভ নববর্ষ আমাকে বললো আমার হাজবেন্ড বললে কি পিসিমণির তো অবস্থা খারাপ পিসিমণিকে দেখতে যাবো না করবে না তো মানে কিরকম ভাবে ভালো টুপি পরাতে পারে মানুষ এটা সেন্টিমেন্টের একটা ব্যাপার আছে সত্যি আমি এসব জিনিসে নিজের বাবা তো চলে গেছে ওই জন্য এইসব জিনিসগুলো খুব বুঝি তো দেখে এসছি খুব ভালো না অবস্থাটা আশা করি না উনি আর স্টে করবে খুব কষ্ট পাচ্ছে তো এই আসলাম এত যা গরম ট্রেনেই চলে গেছে 6 ঘন্টা তো এই মাথা এখন একটু গাটা ধুয়ে আসলাম চুল ভিজাইনি চুল ভিজালে আমার আবার ঠান্ডা লেগে যায় রাত্রিবেলা তো আমার মেয়ে সারাদিন যেইভাবে পরিশ্রম করেছে খুবই পরিশ্রম করেছে একটা ক্লাস 10-এ পড়ে আমি কোনোদিন ওকে বলি না এটা কর সেটা কর কেন আমরা থাকবো না তখন তোকেই সব করতে হবে ও এটা ভালোবেসে আমাদের জন্য করেছে তো তোমরা সবাই চ্যানেলটা ভালো করে দেখো সাবস্ক্রাইব করো আর প্রচুর শেয়ার করো ঠিক আছে তো টাটা।